বন্ধু নমস্কার। আজকে আবারও তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট খবর নিয়ে আসলাম। তো খবরটা অবশ্যই শুনবে। আর আমাদের উদ্যম উৎকর্ষ চ্যানেলে সবাইকে স্বাগত। তো খবর না, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। আমরা যে ডেপুটেশনে গিয়েছিলাম বা আমাদের প্রতিনিধি যারা গিয়েছিল তারা যে খবরগুলো আমাকে পাঠিয়েছে এবং তার উপর যে ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং কি তথ্য বেরিয়ে এসেছে তার উপরে ভিডিওটা বের করেছি। তো মূলত তারা গিয়েছিল হচ্ছে তিনটা বিষয়, তারপরেও তারা ওখানে যাওয়ার পরে আরো অনেক দুটো বিষয় তার সঙ্গে অ্যাড হয়েছে। তো ওই তিনটা বিষয় কি? এক নম্বর বিষয় হচ্ছে WBCS প্রিলিমিনারি এক্সাম এবং WBCS রিলেটেড রেজাল্ট। দ্বিতীয় হচ্ছে ক্লার্কশিপ। তৃতীয় হচ্ছে মিসলেনিয়াস। তো প্রথমেই বলি যে ওবিসি নিয়ে সমস্যা, সেটা এক্সামের উপর কোনো প্রভাব পড়ছে না। তারা এক্সাম সঠিক সময়েই কন্ডাক্ট করার একটা সিদ্ধান্ত নিয়েছে। ডেপুটেশন থেকে এটা বেরিয়ে আসলো যে তারা আগামী আগস্টের দিকেই, মূলত যেহেতু মিসলেনিয়াস এক্সামটা ফর্ম ফিল আপ আগে হয়েছিল, সেটা ওরা আগেই নেওয়ার চেষ্টা করবে। আগস্টের দিকে একটা এক্সাম নেওয়ার তড়িঘড়ি শুরু হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ক্লার্কশিপ, যেহেতু ক্লার্কশিপের ফর্ম ফিল আপ একটু দেরিতে শুরু হয়েছিল, সেই জন্য তারা ক্লার্কশিপের এক্সামটা একটু দেরিতেই কন্ডাক্ট করার একটা সিদ্ধান্ত রেখেছে। আর 3 নম্বর হচ্ছে WBCS প্রিলিমিনারির যে রেজাল্ট এবং তার যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেটা একটু তারা, যেহেতু বোর্ডের এখনো চেয়ারম্যান থেকে শুরু করে কার্যকারী টিম ঠিক হয়নি, সে কারণে একটু তাদের মধ্যে দেরি হলেও হতে পারে। তো যাই হোক, নেক্সট হচ্ছে যে আদার্স যে এডিও ও অন্যান্য এক্সামগুলো ছিল সেগুলো তারা ধীরে ধীরে কন্ডাক্ট করাবে। আর ওবিসি নিয়ে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো মূলত এখন প্রভাব পড়ছে না, তবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার শেষের পর্যায়ে সেটার একটা প্রভাব পড়তে পারে। কিন্তু এক্সামটা হবে, নির্দিষ্ট সময়ে হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, এইটুকু বলার ছিল। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আর আমি তোমাদের জন্য প্রতিনিয়ত আপডেট খবর আনার চেষ্টা করি, তাই বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ শেষ অবধি